ইলিশ মানেই বেশি ঝাল মশলা নয়, নরম আলু ও ইলিশের টুকরো আর পাঁচফোড়নের ঘ্রাণ, এটাই তো বাঙালির আসল সুখ। নমস্কার, রান্নার রূপকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমার 28তম রেসিপি অপূর্ব স্বাদের পাঁচফোড়ন ইলিশ। তো চলুন শুরু করা যাক। পাঁচফোড়ন ইলিশ করবার জন্য প্রথমে আমি মাছগুলোকে একটু হলুদ লবণ মাখিয়ে নেব। রেসিপিটি বানানোর জন্য আমি কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। প্রথমে তেলে আমি একটু লবণ দিয়ে দেবো। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। এবার আমি মাছগুলোকে একটু উল্টে ভেজে নেব। মাছগুলো ঠিক আমি এতটাই ভেজে নেব, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আমি ওই তেলের মধ্যেই পাতলা করে লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। কেউ যদি মনে করেন আলু খাবেন না, তাহলে আলুটা স্কিপ করতে পারেন। দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে। একটু ভালো করে ভাজলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার কড়াইয়ে একটু তেল আছে, তার মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেবো। এবার আমি এই তেলের মধ্যে পাঁচফোড়ন দেব। যেহেতু এটা পাঁচফোড়ন ইলিশ, সেহেতু এটাতে পাঁচফোড়নই দেবেন। শুকনো লঙ্কা, তেজপাতা ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি এই তেলের মধ্যে একটু হলুদ ও একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যে যেরকম ঝোল খাবেন সে সেরকম জল দেবেন। তবে এই ঝোলটা কিন্তু একটু পাতলা হবে। আলুটা যেহেতু আমার একটু সেদ্ধ হবে, সেহেতু জলটা একটু বুঝেই দিতে হবে। ঝোলটা ফুটলে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এবার আন্দাজ মতো লবণটা দিয়ে দেবো। এবার স্টিমটা কমিয়ে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে দেখব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। যারা সর্ষে পোস্ত পছন্দ করেন না, তারা ইলিশ মাছের এই পাঁচফোড়নের পাতলা ঝোলটি বানিয়ে দেখতে পারেন। খুব সুস্বাদু হয় এই ঝোলটি। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এই ঝোলটা একটু কিন্তু পাতলা হবে। দেখুন একটু পাতলা হবে। এবার আমি ওপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম। রান্নাটা আমার একেবারেই কমপ্লিট। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পাঁচফোড়ন ইলিশ। আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে পেজটিকে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।